আরে কি সুন্দর বাতাস! বাতাসের সাথে একটা মিষ্টির সুগন্ধ বের হচ্ছে। মনে হচ্ছে কেউ আমাকে ডাকছে তার কাছে। আমার এমন লাগছে কেন? দেখি তো সুগন্ধটা কোথা থেকে আসছে। রাজু বাতাসে ভেসে আসা সুগন্ধ ধরে পথ চলতে শুরু করে। হাঁটতে হাঁটতে রাজু এক সময় অপরূপ সুন্দর সেই সাদা ফুলের কাছে পৌঁছে যায়। কি সুন্দর এই সাদা ফুল! যেমন তার সুবাস তেমন তার রূপের পাহাড়। এই ফুলটা আমি নিয়ে যাব আমার সাথে। আমি কোথায় যাচ্ছি? কে আমি? এই, তোমরা কি কেউ আমাকে চেনো? চিনি তো, তুমি আমার বন্ধু। সবসময় তুমি আমার কথা শোনো। যে একবার আমার ফুলের সুগন্ধ পায় সে আমার মায়া থেকে বের হতে পারে না। এ কি, এমন সন্ধ্যা হয়ে আসছে কেন? চারদিক আমার কেমন লাগছে। আমি চলে যাব। আমার বাড়ি কোথায়? তুমি কোথাও যেতে পারবে না বন্ধু। তুমি আমার জীবন বাঁচাবে। এটাই যে তোমার বাড়ি। আর একটু অপেক্ষা, এরপর পূর্ণিমার চাঁদ উঠবে। তুমি খুব রসিক সাদা ফুল। আস্তে আস্তে আমার পেট ব্যথা হয়ে গেল। পূর্ণিমার চাঁদ উঠে গেছে, এবার তুমি আমার কাছে এসো। এত সুন্দর ফুলকে স্পর্শ করবে না? অবশ্যই, আমি তোমার কাছে আসছি সাদা ফুল। রাজু সাদা ফুলকে স্পর্শ করতে সাদা ফুল তার সমস্ত রক্ত চুষে নিয়ে লাল রূপ নেয়। রাজু ছটফট করতে করতে মারা যায়। আমি এখন থেকে আগামী পূর্ণিমা পর্যন্ত মুক্ত। আবারও বেঁচে গেলাম আমি। আমি এবার আরো শক্তিশালী হব, আগের থেকেও বেশি। এই পৃথিবীতে আমি একাই রাজত্ব করব। আর কয়েকটা যুবকের রক্ত চুষে খেতে পারলেই আমি মুক্ত। এই লাশটা অনেক দূরে সরিয়ে দিতে হবে। রাত তো কম হলো না, এত অপেক্ষার পরেও ছেলেটা তো বাড়িতে এলো না। কেতো না গিন্নি, সারা গ্রাম খুঁজলাম কিন্তু কোথাও পেলাম না। এখন শুধু জঙ্গলে দেখা বাকি। তুমি সিফাত আর সজল ভাইকে নিয়ে জঙ্গলটা খুঁজে আসো। কি হলো আমার ছেলেটার? কতবার নিষেধ করলাম, আমার কোনো কথাই শোনে না। আমি এখনই যাচ্ছি, তুমি চিন্তা করো না। ভাবি, সিফাত ভাই, ওই তোমরা। কি হয়েছে? এত রাতে ডাকছো যে? কোনো বিপদ হলো নাকি? সর্বনাশ হয়ে গেছে ভাই। ছেলেটা আমার জঙ্গলে